নীতিও দিছে না বলি পারে তা কি পারে। স্ত্রীর কর্মকাণ্ডের উপরে প্রশংসা করবেন, এটাও শুকর। দুনিয়ার যার যেখানে প্রশংসা করি সব শুকর আল্লাহ পায়। সব শুকর কে পায়? আল্লাহ পায়। ফলটা ভালো বানাইছে কে? আমটা মিঠা বানাইছে কে? আমের প্রশংসা করবেন, প্রশংসা পায় আল্লাহ। চাউল ভালো, প্রশংসা পায় আল্লাহ। আর মাছ ভালো, প্রশংসা পায় আল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ। কাজেই প্রশংসা করবেন, আল্লাহর শুকর আদায় করবেন। খানা খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খেয়ে কি বলবেন? ভালো রুটি খেয়ে কি বলবেন? এমনকি চা খেয়েও বলবেন আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়েও বলবেন, বিড়ি খেয়ে কি বলবেন? তারপরে বোঝা গেল খাবে, নাউজুবিল্লাহ খাবে, তবু খাবে। বিড়ি খাওয়া সালান দেবেন। বিড়ি খাইলে মরণের সময় জবানে কলেমা নসিব হবে না। যাদের মুখের মধ্যে এদিক তামাশা করে উড়াই দিয়েন না। মরণের সময় যার মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, বিড়ির দুর্গন্ধ, ধূমপানের দুর্গন্ধ, মদ গাজার দুর্গন্ধ, ওই লোকটার মরণের সময় জান্নাতের ফেরেশতা আসবে না। আযাবের ফেরেশতা এসে তার জানটা মুখ সাইড দিয়ে বের করবে না, মলদারের ভিতর দিয়ে পিছন দিয়ে হাত ঢুকাই দিয়ে পিছন পাশে বের করে নেবে। আর যার জান পিছন পাশে বের হয়ে যাবে, মরণের সময় কলেমা নসিব হবে না। সারা জীবন যতবার কলেমা পড়ো না কেন, মরণের সময় কলেমার অত্যন্ত গুরুত্ব। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা মরণের সময় পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা এই কলেমা পড়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যেন লোকটা মরার সাথে সাথে জান্নাতে চলিয়াই গেল। আল্লাহু আকবার। এক নম্বরে শিরকি গুনাহ করনেওয়ালার দোয়া কবুল হয় না। দুই নম্বরে কুফরি গুনাহ করনেওয়ালার দোয়া কবুল হয় না। কবর বসছেন তো, আমি কি বুঝাতে পারছি? নিয়ামতের শুকর আদায় না করেন না, এই কুফরি গুনাহ, এই লোকটার দোয়া কবুল হয় না। এক নম্বরে আহলুল শিরক, দুই নম্বরে আহলুল কবর, তিন নম্বরে আহলুল বেদা। বেদাতি গুনাহ যারা করে তাদের দোয়া কবুল হয় না। এই বেদাত, অনেক বেদাত আছে। ইদানিং আবার আহলে হাদিসেরা আমাদের অনেক সুন্নতর বেদাত বানানোর চেষ্টা করে। সবগুলো বুঝে শুনে আপনাদের এই অঞ্চলের মানুষের সুন্নতের বেদাত বাছাই করার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আপনাদের মুফতি সাহেব সন্ন্যাসগাছি মোহতান সাহেবের কাছে আসবেন, অথবা আপনারা যাবেন কি বলা হয় সাজিয়াড়া মাদ্রাসায় চলে যাবেন। সাজিয়াড়া মাদ্রাসায় চলে যাবেন। আপনারা ডুমুরিয়া যে কোনো বড় মাদ্রাসায় চলে যাবেন, বড় বড় উলামায়ে কেরাম আছে, সেখানে গিয়ে আপনারা তাদের কাছে শুনবেন সুন্নাত কোনটা বেদাত কোনটা। রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে, রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত করতেই হবে, এই আকীদা রাখা বেদাত। তবে আপনি রেগুলার মুনাজাত করেন, আবার মনের ভিতরে এই ভাষা ভাব রাখেন, মুনাজাত করলি করলাম, না করলি না করলাম, এটা আমার নফল, এটা আমার পার্সোনাল। মূল ফরজ নামাজটা পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত নামাজের হক, মুনাজাত নামাজের অংশ না। মুনাজাত নামাজের অংশ না। বলেন মুনাজাত নামাজের অংশ না। করলে করলেন, না করলে না করলেন। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। আর যদি মনে করেন মুনাজাত না করলে কিসির নামাজ পড়লাম, তাহলে বুঝলেন যে সর্বনাশ হয়ে গেছে। এমন করে যত বেদাত আছে সব বেদাত ছাড়বেন, কোনো বেদাতের মধ্যে যাইবেন না, তাহলে দোয়া কবুল হবে না। 3 নম্বর 4 নম্বরে আহলুন নিফাক। আমার দিক তাকান, মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কাকে বলে? মুনাফিক আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদাসা কাযাবা, 1 নম্বরে মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, একেবারে বানায় সানায় তাজা তাজা মিথ্যা কথা বলে, তাজা তাজা মিথ্যা কথা বলে। আপনারা ইউটিউবে বর্তমানে বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন, বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন। গতকালকে আমাদের গোপালগঞ্জে উলামায়ে কেরামদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কমিটি গঠনের ব্যাপারে। ওই জায়গায় এক মাওলানা দেখবেন লাইভে আসছে, উনি বলছে আমারে মারছে, জামা ছেড়ছে, আমার 12-14 জন ছাত্রদেরকে পিটাইয়ে হাসপাতালে পাঠাইছে। এমন একটা মিথ্যে কথা ইউটিউবে ভাইরাল করে দিয়েছে, সারা দুনিয়া জুড়ে জাতীয় পত্রিকায় পর্যন্ত দিয়ে দিয়েছে। একেবারে গাঁজাখড়ি তাজা মিথ্যে কথা। খোদার কসম যদি তার কিছু হয়ে থাকে, একটু রাগারাগি ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোনো মারামারি হয় নাই। এমন করে মিথ্যে কথা কোনো পিসাবও যদি বলে, তাহলে সেই যে মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? সবচাইতে বেশি মিথ্যে কথা বলি বর্তমানে তবলিগের ভিতরে সাতপন্থী তবলিগওয়ালারা। কথা বলেন, সাতপন্থী তবলিগওয়ালারা তাজা খারাপ মিথ্যে
কথা বলে। আমি তাদেরকে নিয়ে যে কতবার মিটিং করেছি, আমার গোপালগঞ্জে বৈশা ডিসি অফিসে বৈশা এসপি সাহেব আর ডিসি সাহেব আর তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এনাদেরকে নিয়ে আমরা উভয় দলের 5-5 জন করে বসছি। বিস্তার আলোচনা করার পরে তারা কোনো কথা জবাব দিতে পারে নাই, হেরে গেছে। এর পরের দিন যে সারা দেশে ছড়াইছে, ডিসি অফিসে বসে মৌলানা নাসির, তারপরে ভবানীপুরী হুজুর, গোপেরডাঙ্গার হুজুর, সবাই আমাদের কাছে কথা হারিয়ে গেছে। এই আবার তারা আমাদের সাথে একসাথে হয় না, কিন্তু তারা জবাব দিতে পারে নাই। এইভাবে মিথ্যাটা যে ঘটনাটা তাদের দিকে, ওইটা আমাদের দিকে চাপাই দিয়েছে। তাজা মিথ্যা কথা বলে। সাদ সাহেব আল্লাহ রসুলের নামে বলে মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুধারণা করেছে। হিদায়াতের মালিক আল্লাহ নয়, জোরে কান নাউজুবিল্লাহ। সাদ সাহেবের বক্তব্য হিদায়াতের মালিক আল্লাহ নয়, এই কথা যে বলে ওই লোকটা কি মুসলমান? ও যত বড় পীর হোক আর বিশ্ব চ্যাম্পিয়ন নেতা হোক, আল্লাহ সারা দুনিয়ার তবলিগের জিম্মাদারিও যদি হাতে নেয়, ওই লোকটা জিম্মাদার হতে পারে না। স্বঘোষিত আমির শাসছে রায়ব্যান্ডের ভিতরে, দিল্লির নিজামুদ্দিনের ভিতরে বড় বড় মুরব্বী আলেম যারা ছিলেন, আহমদ লাট সাহেব সহ আরো বড় বড় উলামায়ে কেরাম, সবগুলো তার এই মিথ্যাচারের কারণে বের হয়ে চলে গেছে বুজুর্গানে দিন, অন্য অন্য জায়গায় চলে গেছে। আর ওই জায়গা বসে গুটি নাড়াচ্ছে আমার বাংলাদেশের কতগুলো সন্ত্রাসীদের লোক, যারা আগে ছিল সন্ত্রাস, আগে ছিল চলচ্চিত্রের নায়ক নায়িকা, আগে বিভিন্ন ডিপার্টমেন্টে সুদ ঘুষ কারবার করিয়া পুলিশের চাকরি করেছে, বিভিন্ন জায়গায় সুদে কারবার